কি গো গোপাল দাদা, সকাল সকাল যে মাছের খাবার দিতে লেগেছ? হ্যাঁ রে, প্রতিদিন ঠিকমতো খেতে না দিলে মাছগুলো বড় হবে কি করে? আর বড় না হলে টাকা হবে কোত্থেকে? তা তুমি ঠিকই কয়েছো গো। তোমার থেকে বেশি কাউকে মাছের যত্ন করতে দেখিনি। তা তোমার মাছ কি বিক্রি মতো হয়ে গেছে? হই তো এলো রে কালু, কিন্তু এই মাছ নিয়ে তো আমি বিপদে আছি। কেন গো গোপাল দা, মাছ নিয়ে আবার কিসের বিপদ তোমার? আমার পুকুরের এত মাছ কিভাবে বিক্রি করব তাই বল দেখি। কেন? হয় তুমি নিজে বিক্রি করবে, না হয় জেলেদেরকে বলে দিলে ওরা এসে মাছ কিনে নিয়ে চলে যাবে। তা না হয় ঠিক আছে, কিন্তু আমি তো আর বাড়িতে থাকছি না যে আমার মাছগুলো বিক্রি করব। কেন গোপাল দা, তুমি আবার কোথায় যাচ্ছ? আমাকে কিছুদিনের জন্য শ্বশুর বাড়িতে যেতে হবে। ভাবছি এ কদিনের জন্য পুকুরটা কারোর উপর ভার দিয়ে যাবে। তাহলে আর অত ভাবনা চিন্তার কি আছে? আমি তোমার প্রতিবেশী, আর তোমার প্রতিবেশী হয়ে এইটুকু উপকার তো আমি করতেই পারি। সত্যি সত্যি বলছিস তুই? হ্যাঁ সত্যি, তাছাড়া আবার কি, তুমি নিশ্চিন্তে গিয়ে ঘুরে আসতে পারো। ঠিক আছে, রেখে দাও তাহলে। কাল থেকে তুই এই পুকুরটা দেখে শুনে রাখিস, আর মাছগুলো দেখে বিক্রি করে দিস। আমি এসে হিসেবটা নেব, কেমন? ও নিয়ে তুমি চিন্তা করো না, তুমি নিশ্চিন্তে গিয়ে ঘুরে আসো। কই গো গিন্নি, কোথায় গেলে? এই তো রান্নাঘরে রান্না করছি, এদিকে এসো। হ্যাঁ হ্যাঁ, আসছি আসছি। তোমার জন্য একটা ভালো খবর আছে গিন্নি। কি হয়েছে বলবা তো, কিসের ভালো খবর? শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য যে কারণে যেতে পারছিলাম না, তার ব্যবস্থা করে এসেছি। কি বলো, সত্যি? কিন্তু কে রাজি হলো পুকুরটা নিতে? কাকে আর দেব, আমাদের ওই প্রতিবেশী কালুর কাছেই দিলাম। ও বলেছে ঠিকমতো পুকুরটা দেখে রাখবে, আর ভালো খদ্দের খুঁজে মাছগুলো বিক্রি করে দেবে। আর আমি শুধু ঘুরে এসে হিসেবটা নিলেই হবে। ও আচ্ছা, তাহলে তো ভালোই হলো। কাল সকালে তাহলে বের হয়ে যাই। আচ্ছা ঠিক আছে, যাব। আর এখন তোমার খাবারটা তৈরি হলে দাও, খুব ক্ষুধা লেগেছে। হ্যাঁ, তুমি গিয়ে বসো, আমি নিয়ে আসছি। এখানে বসে বসে তুমি কি করছো? হ্যাঁ, কি করছি তা তো চোখে দেখতেই পাচ্ছো। তাহলে আবার এত জিজ্ঞাসা করার কি আছে? আজ কতটা দিন হয়ে গেল এই ছেঁড়া শাড়িটাই সেলাই করে করে পরতে হচ্ছে। যত সব। ওই দেখো আবার রেগে গেল। বলছি তোমার জন্য একটা ভালো খবর আছে। উনার আবার ভালো খবর? তা কি ভালো খবর শুনি? হ্যাঁ, আমাদের প্রতিবেশী গোপালদা আছে না, ওদের বাড়ির পাশে যে বড় পুকুরটা রয়েছে, তার দায়িত্বটা এবার আমাকে দিয়েছে। বলেছে এবার থেকে পুকুরটা দেখাশোনা করতে, আর ভালো খদ্দের পেলে মাছগুলো বিক্রি করে দিতে। সত্যি কথা বলছো? হ্যাঁ গো, তোমার কাছে আবার মিথ্যে বলতে যাবো কেন? তা না হয় বুঝলাম, তবে ওই পুকুরের দায়িত্ব পেয়ে তোমারই বা কি লাভ হবে? হ্যাঁ, কি যে বলো তুমি, সে তো আর পুকুরের মাছগুলো গুনে রাখিনি যে আমার কাছ থেকে কড়ায় কড়ায় হিসেব নেবে। বাহ, তাহলে তো ভালোই হলো। এবার বোধহয় তাহলে আমাদের অভাবটা একটু ঘুচবে নাকি বলো? হ্যাঁ গিন্নি, এই জন্যই তো বুদ্ধিটা করে পুকুরের দায়িত্বটা নিলাম। যাক, এতদিনে একটা কাজের মতো কাজ করেছো। ঠিক বলেছ। যাক, ভালোই হলো, যাওয়ার সময় তোর সাথে দেখা হয়ে গেল। শোন রে কালু, এই গোয়াল ঘরে মাছের খাবার রাখা আছে, এখান থেকে প্রতিদিন মাছকে খেতে দিবি, হ্যাঁ? আর যা বললাম তা তো মনেই আছে নাকি? হ্যাঁ গো গোপালদা, আমি তো বললামই ভালোভাবেই দেখাশোনা করব। তাহলে আর অত চিন্তা করছো কেন তুমি? হ্যাঁ, আরে না না, আমি তো জানি তুই ভালোভাবে দেখা করবি। তাও এত বড় পুকুরের মাছ তো, চিন্তা তো একটু হয়। সব সময় তো আর তুই ওপরে বসে থাকতে পারবি না। কখন কে চুরি করবে তা তো বলা যায় না রে। তা তুমি ঠিকই বলেছো গো। এত বড় পুকুরের মাছ দেখে সে যে লোভে পড়ে যাবে। এই জন্যই রে কালু, তুই আমার প্রতিবেশী বলি তো তোর উপর দায়িত্বটা দিলাম। এই চলো তো, অনেক দেরি হয়ে যাচ্ছে। ওদিকে তাড়াতাড়ি না গেলে আবার সন্ধ্যা লেগে যাবে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। এই কালু, থাক রে, তাহলে আসি, কেমন? হ্যাঁ যাও যাও, তুমি গেলেই তো আমার শান্তি হয়। আহা, কতদিন বড় মাছ দিয়ে ভাত খাই না, আজকে একটা রুই দিয়ে শুরু করব।
উমা, এ কি গো, এত বড় রুই মাছ কোথায় পেলে গো এত বড় রুই মাছ? এই পাগল কোথাকার, কোথায় আর পাবো? এই গোপালদার পুকুর থেকে নিয়ে এলাম। এখন থেকে প্রতিদিনই এমন বড় বড় মাছ খেতে পারবে। কি বলো গো, সত্যি? বাহ, এমন মাছ প্রতিদিন খেতে পারলে তো আমার যৌবন আবার ফিরে পাবো। আহা হা হা হা, কি যে বলো তুমি! তুমি তো এমনি অনেক সুন্দরী। চুপ করো তো, আমার লজ্জা করে। নাও, তোমাকে আর লজ্জা পেতে হবে না। তাড়াতাড়ি মাছটা কুটে রান্না করো দেখি। আমার জিভের রস আর ধরে রাখতে পারছি না গো। আচ্ছা ঠিক আছে, দাও, আমি এখনই গিয়ে রান্না করছি। হ্যাঁ, ভালোভাবে তেল নুন দিয়ে কিন্তু রান্না করো। আজ আর কিপটেমি করে না, হ্যাঁ, খেতে যেন ভালো হয়। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ভালোভাবেই রান্না করব। এই নিতাইদা, ও নিতাইদা, একটু এইদিকে আসো তো। কি রে কালু, তুই আবার আমাকে ডাকছিস কেন? কিছু বলবি নাকি? হ্যাঁ, বলবার জন্যই তো আসলাম। বলছি, তোমার সাথে একটা দরকারি কথা আছে গো। দরকারি কথা? তা কি কথা বল শুনি। হ্যাঁ, বলছি, তুমি তো ওই গোপালদার বাড়ির পুকুরটা চেনো নাকি? হ্যাঁ চিনি তো, তা কি হয়েছে কি? এবার সে শ্বশুর বাড়িতে বেড়াতে গেছে। আমার উপর দায়িত্ব দিয়ে গেছে যাতে আমি তার পুকুরের মাছগুলো ভালো হতে দেখে বিক্রি করে দিই, বুঝলে? হ্যাঁ, তা তাতে আমি আর কি করব বল। কেন, তুমি কি মাছের ব্যবসা করো না? হ্যাঁ রে, করি তো, কিন্তু আগের মতো ব্যবসা আর হয় না। ছোট ছোট পুকুর কিনে তেমন আর ব্যবসা করা যায় না, বুঝলি। হ্যাঁ হ্যাঁ, তোমাকেই তো খুঁজছি তাহলে। এই গোপালদার পুকুরটা তো কত বড়, দেখেছো তো? হ্যাঁ রে, তা তো দেখেছি। তার পুকুর তো অনেক বড়, আর সে মাছের খুব যত্নও করে। আর পুকুরের মাছ কিনে ভালোই ব্যবসা হয়। তাও সেই 2 বছর আগে একবার কিনেছিলাম। আচ্ছা তাহলে ঠিক আছে, কালকে তাহলে জেলেদের নিয়ে পুকুর পাড়ে এসো, কেমন? টাকার হিসেব তাহলে সেখানে থেকেই করবো, হ্যাঁ? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তাহলে সকাল সকাল থাকিস ওখানে, কেমন? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, থাকবো। এখন তাহলে আসি। যাক, তাহলে তো সময় মতো এসেছো। হ্যাঁ, আমি সব সময় সময় মতোই যাই। তা বল, মাছ কত করে বিক্রি করবি? নিজেদের থেকে আর কত করে নেব? এই তুমি আনুমানিক যা হয় তাই দিয়ে নিয়ে যাও। ধুর, তাই আবার হয় নাকি? আন্দাজে আর কত করে ধরবো? আর তোকেই বা কত দেবো বল দেখি। তুমি তো এর আগেও এখান থেকে মাছ কিনেছো, তাই দিয়ে দাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তাহলে তোর এই ধর 2 লক্ষ টাকা। তারপরে যদি বাড়তি বিক্রি হয় তাহলে কিছু দিয়ে যাব। কি, 2 লক্ষ টাকা? কিরে, হাঁ করে রয়েছিস কেন? কম হয়ে গেল নাকি? না না, কম হবে কেন? এমনি। আচ্ছা, তাহলে তুমি জেলেদের দিয়ে মাছ ধরো, আমি তাহলে এখন আসি, কেমন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যা তাহলে। এই যে নাও, তোমরা মাছ মারা শুরু করো। কই গো গিন্নি, এইদিকে এসো তাড়াতাড়ি। কি গো, কি হয়েছে? এত ডাকাডাকি করছো কেন? এই দেখো কি। উমা গো, এ কত টাকা! এত টাকা তো আমি বাপের জন্মে কোনোদিন দেখিনি। নাও নাও, তাড়াতাড়ি গিয়ে লুকিয়ে রাখো। গোপাল দাবার আসলে তাকে যা তা বুঝিয়ে দিতে হবে। যে করি হোক, টাকাটা ঝেড়ে দিতে হবে। দাও দাও, টাকাটা একটু হাতে নাড়িয়ে দেখি। আহ, বাবার জন্মে এত টাকা হাতেও ধরিনি কোনোদিন, আর আজকে আমাদের এত টাকা হয়ে গেল। সবই ওপরওয়ালার দান, হে, সবই ওপরওয়ালার দান। কি রে কালু, কি অবস্থা? মাছ কি বিক্রি করে দিয়েছিস নাকি? পুকুরে তো তেমন মাছ নড়াচড়া করতে দেখছি না। সেই কথা আর শোনো না গো গোপালদা। তুমি যাওয়ার পরের দিনই একদল চোর এসে আমাকে এই গাছের সাথে বেঁধে রেখে সব মাছ চুরি করে নিয়ে চলে গেছে। কি বলছিস রে তুই? সত্যি কথা বলছিস? হ্যাঁ গোপালদা, তোমার কাছে মিথ্যে কথা কেন বলবো? আমাকে তুমি মাফ করে দাও, আমি তোমার কথা রাখতে পারলাম না। তা যাক তা যাক, তোর কোনো ক্ষতি হয়নি তো? আমাকেও মারতে এসেছিল, কিন্তু আমি যা হোক করে ওদের কাছ থেকে বেঁচেছি। কি ভাবছেন গোপালদা? কি আর ভাববো বল, পুকুরের এত টাকার মাছ চুরি হয়ে গেল। এখন আর কি ভাববার আছে বল দেখি। কি আর করবেন বলেন?
ভাগ্যে যা লেখা থাকে তাই তো হয়। আচ্ছা শোন কালু, এটা তো চুরি হয়ে গেল, কিছু করবার নেই। তবে আমাদের ওই খালের ধারে ছোট একটা পুকুর আছে, সেই মাছগুলো যদি তুই মেরে আনতে পারিস তাহলে আর একটু বাঁচতে পারবো আমরা। ওই পুকুরটা কি আপনাদেরই? হ্যাঁ, ওটা তো আমি চিনি, কিন্তু ওখানে আমার জানা মতে তো কোনো মাছ নেই। হ্যাঁ রে, মাছ ছিল না, তবে 2 মাস আগে আমি কিছু মাছের পোনা ছেড়ে দিয়েছিলাম। তা ওতে যদি 2 পয়সা হয় তাহলে একটু খেয়ে পড়ে এ মাসটা পার করতাম আর কি। আপনি কোনো চিন্তা করবেন না, আমি কালকেই ওই পুকুর থেকে মাছ মেরে এনে বিক্রি করে আপনাকে দিয়ে দেব। যাক, বাঁচালি তুই। উড়ি বাবা, উড়ি বাবা, সাপে কামড়ে দিয়েছে রে বাবা। কি রে কালু, সাপে কামড় দিয়েছে নাকি? হ্যাঁ গোপালদা, হ্যাঁ, এই পুকুরে তো মাছ নয়, শুধু সাপে ভরা। আরে তা তো আমি জানি, এই জন্যই তো তোকে এখানে পাঠিয়েছিলাম। কি বলেন? এখানে এত সাপ জেনেও আপনি আমাকে এখানে পাঠালেন? হ্যাঁ রে, তুই যে আমার সাথে মিথ্যে কথা বলেছিলি, তোর সব কর্মকাণ্ড এই কানাই আমাকে বলেছে। এখন বল সত্যি কথাটা, যদি সত্যি বলিস তাহলে তোকে কবিরাজের কাছে নিয়ে যাব, না হলে এখানেই বসে থেকে তোকে মরতে হবে, ব্যাস। না না গোপালদা, আমার সাথে এমনটি করবেন না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কানাই সত্যি কথাই বলেছে। আমি চুরি করে সব মাছ বিক্রি করে দিয়েছি, সব টাকাও আমার বাড়িতেই আছে। এখন এখন দয়া করে আমাকে একটু নিয়ে চলুন। আরে কালু, তুই তো দেখছি বলদের বলদ রে। হ্যাঁ, এখানে কোনো বিষধর সাপ নেই। তোর কাছ থেকে সত্য কথা বের করবার জন্যই গোপালদা আর আমি এই বুদ্ধি করে তোকে এখানে পাঠিয়েছিলাম। আমাকে আমাকে এবারের মতো মাফ করে দেন গোপালদা, এরকম ভুল আমার আর কোনোদিন হবে না। তুমি গোপালের সাথে বুদ্ধি খাটাতে আসো, হ্যাঁ, যেখানে সারা দেশের লোক আমার বুদ্ধিতে চলে, আর তুই এসেছিস আমাকে বোকা বানাতে, হ্যাঁ।